আল্লাহর সাথে সম্পর্কের জন্য বর্জনীয় কাজগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে শিরিক বা আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের 1 নম্বর শর্ত এটা। আমলে বা আদায়ে আল্লাহর সাথে কাউকে শরীক না করা। শিরিক হলো এমন এক মহান এবং মারাত্মক ব্যাধি যা বান্দার সমস্ত নেক আমল ধ্বংস করে দেয় এবং আল্লাহর সাথে সম্পর্কের সুতাকে চিরতরে কেটে দেয়। শিরিক এমন একটা মারাত্মক গুনাহ, যেই গুনাহ আপনার আমার জীবনের সমস্ত আমলগুলোকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। আর আল্লাহর সাথে বান্দার যে সম্পর্কের একটা সুতা আছে, এই সুতাটা কেটে দেয়। শিরিক মুক্ত না হলে আল্লাহর সাথে সম্পর্কের খাতা খোলাটাই সম্ভব হয় না, অসম্ভব হয়ে যায়। যেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করা ক্ষমা করেন না। এছাড়া আল্লাহ পাক অন্যান্য পাপগুলোকে ইচ্ছা করলে মাফ করে দেন। আর যে আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে এক মহাপাপের অপবাদ রচনা করে। এই জন্য লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে নসিহত গুলো করেছিলেন, তার মধ্যে প্রথমে 1 নাম্বার শুরুতেই তিনি সন্তানকে নসিহত করেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, আল্লাহর সাথে শরীক করবা না। এটা লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন যে, হে বৎস, আল্লাহর সাথে কোনো শিরিক করো না। নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় একটা জুলুম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, শিরিককারীদের শিরিক থেকে আমি সম্পূর্ণ মুখাপেক্ষীহীন। যে ব্যক্তি কোনো আমল করলো এবং তাতে আমার সাথে অন্য কাউকে শিরিক করলো, আমি তাকে এবং তার শিরিকে বর্জন করি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেন, যে ব্যক্তি কোনো আমল করলো এবং তাতে কাউকে শরীক করলো, তো আল্লাহ তাআলা বলেন যে আমি এবং তার এই শিরিকের সাথে আমি আল্লাহ তাআলা নাই। তার আমলের সাথে এবং শিরিকের সাথে আমি আল্লাহ তাআলা নাই। তাহলে বোঝা গেল আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করার জন্য 1 নাম্বার বর্জনীয় বিষয় হলো শিরিক বর্জন করা লাগবে। আমলে ইবাদতে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় শিরিক থেকে নিজেকে বিরত রাখা লাগবে। তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার বর্জনীয় 2 নাম্বার হলো কবিরা গুনাহ ও পাপাচারের পুনরাবৃত্তি না করা। গুনাহ হলো আল্লাহ এবং তার বান্দার মাঝখানের সবচেয়ে বড় অন্ধকার দেওয়াল। বান্দা এবং আল্লাহর মাঝখানে সবচেয়ে বড় অন্ধকার দেওয়াল হলো গুনাহ। বিশেষ করে কবিরা গুনাহ, বড় বড় পাপগুলো, বড় বড় গুনাহগুলো, এগুলো হচ্ছে সবচেয়ে মারাত্মকভাবে বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্কের অন্ধকার দেওয়াল। যেমন জিনা করা, ব্যভিচার করা, সুদ ঘুষ, মানুষের উপরে জুলুম করা, পিতামাতার অবাধ্য হওয়া, মানুষের রূহকে মৃত বানিয়ে দেয়। এই গুনাহগুলো মানুষের রূহকে মৃত বানিয়ে দেয়। গুনাহের পথ না ছাড়লে আল্লাহর নৈকট্যের পথ পাওয়া অসম্ভব। গুনাহের পথ না ছেড়ে দিলে আল্লাহর নৈকট্য পাওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা নিসার 31 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা কবিরা গুনাহ, তোমাদেরকে যতগুলি নিষেধ করা হয়েছে তার মধ্যে বিশেষভাবে কবিরা গুনাহ, তা যদি তোমরা বর্জন করো তবে আমি তোমাদের ছোট 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 গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমরা যদি বড় বড় গুনাহগুলো ছেড়ে দেই, ছোট গুনাহগুলো মাফ করে দিবেন কে? যারা বলেন কে মাফ করে দিবেন? আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলেন, সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, তোমাদের সম্মানজনক স্থানে আমি আল্লাহ তাআলা প্রবেশ করাবো। সম্মানজনক স্থান বলতে হচ্ছে জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রবেশ করাবেন যদি বড় বড় গুনাহগুলো আমি ছেড়ে দেই, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দিলেন আমাদেরকে, পাশাপাশি পুরস্কারের ঘোষণা দিয়ে দিলেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই হলো আল্লাহ তাআলার সাথে আপনার আমার সম্পর্ক করার দ্বিতীয় নাম্বার বর্জনীয় বিষয় হচ্ছে কবিরা গুনাহ। বিশেষ করে গুনাহগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে, তার মধ্যে কবিরা গুনাহকে। এরপরে 3 নাম্বার বর্জনীয় বিষয় হলো দুনিয়ার অন্ধের মোহে অন্ধ না হওয়া। দুনিয়ার অন্ধ মোহে অন্ধ না হওয়া, দুনিয়ার সম্পদ, মর্যাদা এবং খ্যাতির পিছনে অন্ধ হয়ে আখিরাতকে ভুলে না যাওয়া। আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে বান্দা দুনিয়ার অন্ধ মোহে পড়ে, তো দুনিয়ার সম্পদ এবং পদ মর্যাদা এবং খ্যাতির পিছনে দৌড়াইতে যাইয়া আখিরাতকে ভুলে যায়। এই আখিরাতকে ভুলে যাওয়াটাই হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সবচাইতে বড় বাধা। দুনিয়া অর্জন করা নিষেধ নয়, কিন্তু দুনিয়াকে অন্তরে স্থাপন করা যাবে না। দুনিয়া অর্জন করা নিষেধ নয়, কিন্তু দুনিয়াকে অন্তরের মধ্যে স্থাপন করা যাবে না। দুনিয়ার জায়গায় থাকবে, অন্তরের মধ্যে থাকবে আখিরাতের চিন্তা। আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া যাবে না। দুনিয়া কামাই করতে যায় আজকে আপনি আমি অনেকেই আল্লাহ থেকে গাফেল হয়ে গেছি। দুনিয়া কামাই করতে যাইয়া নামাজ ছেড়ে দিয়েছি, দুনিয়া কামাই করতে যাইয়া হালাল হারাম ছেড়ে দিয়েছি, হালাল ছেড়ে দিয়ে হারাম উপার্জন করছি। দুনিয়া কামাই করতে যাইয়া দুনিয়াটাকে অন্তরের মধ্যে স্থাপন করেছি। আল্লাহ থেকে আপনি আমি গাফেল হয়ে গেছি। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা নাজমের 29 এবং 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফারিদ আম মা তাওয়াল্লা আন যিকরিনা ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতুদ দুনিয়া যালিকা মাবলাগুহুম মিনাল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তার থেকে মুখ ফিরিয়ে নিন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিচ্ছেন, আপনি তার থেকে মুখ ফিরিয়ে নিন যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন যদি আমরা দুনিয়া কামাই করতে যাই আর নামাজ ছেড়ে দেই, তাহলে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিলাম। আর এই আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ তাআলা নবীকে নির্দেশ করতেছেন যে বন্ধু, আপনি ওই ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নেন যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং কেবল পার্থিব জীবনেই কামনা করে, অর্থাৎ দুনিয়াকেই সে শুধুমাত্র প্রাধান্য দিয়েছে। দুনিয়াকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে যাইয়া আল্লাহ থেকে বিমুখ হওয়ার কারণে আল্লাহর রাসূল ওই বান্দা থেকে বিমুখ হয়ে যায়। এই জন্য আল্লাহ থেকে, আল্লাহর কাছ থেকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য 3 নাম্বার বর্জনীয় বিষয় হচ্ছে দুনিয়ার অন্ধের মোহে পড়ে, অর্থাৎ দুনিয়া কামাই করতে যাইয়া আখিরাতকে ভুলা যাবে না, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়া যাবে না। এরপরে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার 4 নাম্বার
বর্জনীয় বিষয়। রিয়া বা লোক দেখানো ইবাদত না করা, রিয়া বা লোক দেখানো ইবাদত না করা। কোন ইবাদত বা নেক আমল করার সময় যদি অন্তরে এই ইচ্ছা থাকে যে মানুষ আমাকে বড় ইবাদত গুজারি বলবে, মানুষ আমার প্রশংসা করবে বা সম্মান করবে, এটাকেই বলা হয় রিয়া, এটাকেই বলা হয় লোক দেখানো। এই লোক দেখানো মন মানসিকতা এই বলা হয় রিয়ার ইবাদতের ভিতরে রিয়া বলা হয়। আর এই রিয়ার ইবাদতের ভিতরের রূহকে, নূরকে ধ্বংস করে দেয়। রিয়া হচ্ছে ইবাদতের নূরকে ধ্বংস করে দেয় এবং আল্লাহর বদলে সৃষ্টির সাথে বান্দার সম্পর্ক করে দেয়। তাহলে কি বুঝলেন? রিয়ার মাধ্যমে কেউ যদি লোক দেখানো ইবাদত করে, এই লোক দেখানো ইবাদতের মাধ্যমে বান্দার সাথে ভাই একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনারা দুইজন দুই জায়গায় বসেন তো, আলাদা বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার বর্জনীয় 4 নম্বর বিষয় হলো লোক দেখানো ইবাদত করা। কেউ যদি লোক দেখানো ইবাদত করে, এর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হবে না, আল্লাহর সাথে মহব্বত জুড়বে না, এর সাথে বান্দার সাথে অর্থাৎ সৃষ্টির সাথে তার সম্পর্ক হয়ে যাবে। কারণ হলো সে লোক দেখানোর ইবাদত করছে। আর হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এরকম অসংখ্য ইবাদতকারীদেরকে অনেক পাহাড় পরিমাণে ইবাদত নিয়ে কিয়ামতের দিন উঠবে, কিন্তু এই ইবাদতের মাধ্যমে সে কোনো আল্লাহর কাছে বিনিময় নিতে পারবে না। আল্লাহ তাআলা বলবে যে বান্দা, তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর জন্য তুমি ইবাদত করো নাই, তুমি তো মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করেছিলে, মানুষ তোমাকে ইবাদত গুজারি বলবে, আবেদ বলবে, এই জন্য তুমি ইবাদত করেছিলে। অতএব যাদেরকে খুশি করার জন্য ইবাদত করছো, আজকে এই ইবাদতের বিনিময়ে তুমি তাদের কাছ থেকে নিয়ে নাও। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করার 4 নম্বর বর্জনীয় বিষয় হচ্ছে লোক দেখানো ইবাদত করা যাবে না। ইবাদতের মধ্যে কোন রকম রিয়া ঢুকানো যাবে না। এরপরে আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক করা 5 নম্বর বর্জনীয় বিষয় হলো হিংসা, অহংকার ও অন্তরের ব্যাধি, এই লালন করা যাবে না। হিংসা এবং অহংকার, এই দুইটা থেকে অন্তরকে পুত পবিত্র রাখা লাগবে। অন্তর যতক্ষণ পর্যন্ত হিংসা, অহংকার, পরনিন্দা, গীবত এবং অন্যের ক্ষতি করার মতো নোংরা মানসিকতা থেকে মুক্ত না হবে, ততক্ষণ আল্লাহর মহব্বতের নূর অন্তরের মধ্যে প্রবেশ করবে না। অহংকার মানুষকে আল্লাহর রহমত থেকে সবচাইতে দূরে ঠেলে দেয়। এইভাবে আল্লাহ তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মা কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন দাম্ভিক এবং অহংকারীকে পছন্দ করেন না। কোন দাম্ভিক এবং অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকারের চূড়ান্ত পরিণতি এবং হিংসার ক্ষতি হলো, এমন ক্ষতি হবে যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররা মিন কিবর। আল্লাহ নবী বলেন, যার অন্তরে অনুপরিমাণ যাররা পরিমাণ অহংকার থাকবে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। যাররা পরিমাণ যদি অহংকার থাকে, তো আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য অহংকার ছেড়ে দিতে হবে, কোন দাম্ভিকতা অন্তরের মধ্যে রাখা যাবে না। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক আপনি আমি করতে পারবো না। আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য 5 নম্বর বর্জনীয় হলো অন্তর থেকে অহংকার এবং দাম্ভিকতা বের করে দিতে হবে। কোন রকম গীবত শিকায়ত কারো করা যাবে না, পরনিন্দা করা যাবে না, মানুষের
সম্মান ইজ্জত নিয়ে খেলা করা যাবে না, সম্মান ইজ্জত নষ্ট করা যাবে না। এরপরে আল্লাহর সাথে সম্পর্ক 6 নম্বর বর্জনীয় হলো হারাম রিজিক ও অবৈধ উপার্জন না করা। হারাম রিজিক এবং অবৈধ উপার্জন থেকে নিজেকে বিরত রাখতে হবে। হারাম রিজিক, সুদ, ঘুষ, চুরি, আত্মসাৎ মানুষের ইবাদত কবুলের পথে সবচাইতে বড় বাধা, সবচাইতে বড় বাধা। যে দেহের রক্ত এবং মাংস হারাম উপার্জন দিয়ে গঠিত হবে, ওই দেহের কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ওই দেহের ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কোন দেহের ইবাদত? যেই দেহের রক্ত গোশত হারাম উপার্জন দিয়ে লালিত পালিত হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে অবৈধভাবে উপার্জন করো না। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে তোমরা গ্রাস করো না। এটা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নির্দেশ করছেন, সরাসরি নির্দেশ করছে, স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন এখানে যে তোমরা খবরদার কখনোই তোমরা তোমাদের একে অপরের সম্পদ অন্যায়ভাবে অবৈধভাবে তোমরা গ্রাস করো না। কেউ যদি অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করে, তো কিয়ামতের দিন আপনি যে বান্দার সম্পদ অবৈধভাবে অন্যায়ভাবে আপনি অবৈধভাবে উপার্জন করেছেন, গ্রাস করেছেন, তো ওই ব্যক্তির ইবাদত, ওই ব্যক্তির ইবাদত আপনি নষ্ট করেছেন। তো বান্দার ইবাদত, বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার ঘরের সমস্ত নেক আমলগুলোকে তার কাছে দিয়ে তার ঘরের গুনাহগুলো আপনার ঘরে দিয়ে দিবে। এই জন্য খুব সাবধান, বান্দার হক এটা খুব সাবধানতা থাকবো। এই বান্দার হক আল্লাহর সাথে সম্পর্কের সবচাইতে বড় অন্তর থেকে বাধা হলো বান্দার হক নষ্ট করা। এই জন্য হারাম রিজিক এবং অবৈধ উপার্জন থেকে আপনাকে আমাকে বিরত থাকা লাগবে। মুহতারাম হাজিরিন, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হওয়ার 11টা বর্জনীয় বিষয় আছে, 11টা বর্জনীয় বিষয়। এর মধ্যে আপনাদের সামনে আমি 6টা বললাম, আর বাকিগুলো সবগুলোই একসাথে আমি সামারি করে দিচ্ছি সংক্ষিপ্তভাবে, যেহেতু সময় নাই। 1 নম্বর হলো শিরিক আল্লাহর সাথে করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা যাবে না। 2 নম্বর কবিরা গুনাহ করা যাবে না, গুনাহ তো করাই যাবে না, বিশেষ করে কবিরা গুনাহ করা যাবে না। 3 নম্বর দুনিয়ার অন্ধের মোহে অন্ধ না হওয়া। 4 নম্বর রিয়া মুক্ত আমল করা, লোক দেখানো ইবাদত না করা। 5 নম্বর হিংসা অহংকার অন্তরের যে ব্যাধি, এই ব্যাধি লালন না করা। 6 নম্বর হারাম রিজিক থেকে, হারাম উপার্জন থেকে নিজেকে বিরত রাখা। 7 নম্বর কুপ্রবৃত্তির অনুসরণ ও নফসের দাসত্ব না করা, নফসের দাসত্ব না করা। 8 নম্বর অনর্থক অহেতুক এবং বেহুদা কাজে সময় না কাটানো, যে কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ তাআলা এখানে মুমিনদের সফলতার কথা বলতে যে প্রথমে বললেন সালাত প্রতিষ্ঠা যারা করে, নামাজ যারা নামাজ আদায় করে, নামাজ পড়ে, এরপরে 2 নম্বর গুণের কথা বললেন, ওই মুমিন সফল যেই মুমিন অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারছে। তাহলে আপনি আমি যদি সফলতা অর্জন করতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, তাহলে অনর্থক অহেতুক এবং বেহুদা কাজ থেকে আপনাকে আমাকে হেফাজত করতে হবে। এরপরে 9 নম্বর বান্দার হক বা মানুষের অধিকার নষ্ট করা যাবে না। 10 নম্বর চোখের খেয়ানত করা যাবে না, অর্থাৎ অবৈধ দৃষ্টিপাত করা যাবে না। 11 নম্বর আমল করে অহংকার বা আত্মতৃপ্তি
ভোগ করা যাবে না, ইবাদত করে নিজেকে অহংকার করা যাবে না। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাইলে এগুলো আপনাকে আমাকে বর্জন করা লাগবে। যদি আপনি আমি বর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার সাথে আপনার আমার সম্পর্ক হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়ে যাবে, আল্লাহ তাআলার সাথে মহব্বত হবে। আর আল্লাহ তাআলার মহব্বত অন্তরের মধ্যে যখন আপনার আমার থাকবে, তখন এই অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে, আখিরাতের মহব্বত প্রবেশ করবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা চিরন্তন চিরস্থায়ী আখিরাতকে রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এই জন্য আমার ভাইরা, আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাইলে এগুলো অবশ্যই বর্জন করব। আর মুহতারাম হাজির, যেহেতু সময় নাই, আগামী জুমায় আল্লাহ তাআলার সাথে সম্পর্ক না রাখার ভয়াবহতা এবং তার পরিণাম সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সাথে সম্পর্ক করার বর্জনীয় যে 11টা বিষয় বললাম, এই বিষয়গুলো থেকে